বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে আমি এসেছি আমার ছেলের ফ্ল্যাট বাড়ির বহুতল ফ্ল্যাট বাড়ির একটা ছাদ বাগানে। সেখানেও কম পরিসরে কত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছে। এই দেখুন, কফির চারা লাগিয়েছে, ইনকা গাঁদা, লিচু গাছ, এই দেখুন কফির চারা, কত কফির চারা, আমড়া গাছও কত সুন্দর থোকায় থোকায় আমড়া ধরে আছে। এখানে দেখেছেন কত সুন্দর সুন্দর আমড়া ধরে আছে থোকায় থোকায়। আম গাছ, এই যে বেগুন গাছ, এমনকি বাতাবি লেবু, কত সুন্দর বাতাবি লেবু ফলন হয়েছে। লেবু গাছ নানা রকম, এই যে একটা জবা গাছ, কত জবা ফুল ধরেছে। আম গাছ। আর সবথেকে ভালো লাগলো কি, আমি তো দেবালয় ভালোবাসি, এই ছাদ বাগান সংলগ্ন অংশে একটা দেবালয়ও রয়েছে। এখন গেট বন্ধ, দেখাতে পাচ্ছি না, পূজারি পূজা করে চলে গেছেন। তাই আমি বলছি, কম পরিসরেও কত সুন্দর বাগান করা যায়। আপনারা সঙ্গে থাকুন, আমি পুরো ছাদটা ঘুরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর মিলিটাকে ঝাঁকড়া করেছে। এটা হচ্ছে মিলি ফুল গাছ, আমরা কাঁটা মুকুটও বলে থাকি বাংলা ভাষায়, কাঁটা মুকুটও বলা হয়। এ দেখুন দুটি রঙের রয়েছে মিলি, এত সুন্দর ঝাঁকড়া করেছে আর এত সুন্দর। এখানে রয়েছে নয়নতারা, খুব সুন্দর, এটা দেশি নয়নতারা, ধিনকানা। একটা পেঁপে গাছও করেছে দেখছি, খুব সুন্দর হয়েছে পেঁপে গাছটা। দুটি গাছ আছে এখানে। এটা হচ্ছে রুয়েলিয়া, আর এখানে আছে কতগুলো বাহারি ফুলের গাছ, পাতাবাহার গাছ। এটা রিও, ওখানে একটা রুয়েলিয়া, ওই একটা মিলি দেখা যাচ্ছে, এটা লাল, আর এটা গোলাপি, খুব সুন্দর। এখানেও দেখছি একটা পেঁপে গাছ রয়েছে। বাবা, একটা চাল কুমড়ো গাছও রয়েছে এখানে, কত সুন্দর পরিবেশটা দেখুন। ওই দেখুন দমদম এয়ারপোর্টে এই প্লেনটা অবতরণ করছে, দারুণ সুন্দর পরিবেশ। তার মধ্যেখানে একটা ছোট্ট ছাদ বাগান, স্বল্প পরিসরের মধ্যে কত সুন্দর ছাদ বাগান বানিয়েছে। এই দেখুন, এগুলো পাতাবাহার গাছ, সব বাহারি ফুল। যে এখানেও কিছু রয়েছে, এগুলো হচ্ছে পাথরকুচি ফুল, হবে আর কিছুদিনের মধ্যে পাথরকুচি ফুলের গাছ, দারুণ। এই সাইডটায় রয়েছে সন্ধ্যামণি গাছ, প্রচুর বীজ হয়েছে। আমি কয়েকটা বীজ এখান থেকে তুলে নিলাম, নিয়ে যাব। এই রঙটা খুব ভালো লাগে। এই যে কটা বীজ আমি নিলাম। আর এখানে রয়েছে গাঁদা, অসম্ভব সুন্দর গাঁদা ফুলগুলিকে ঝাঁকড়া করেছে পেঞ্চিং করে করে, প্রতিটা শাখায় শাখায় কুড়ি, দেখেছেন, প্রতিটা শাখায় কুড়ি। যখন ফুলগুলো ফুটবে দারুণ সুন্দর লাগবে। দেখুন এগুলো ফুল ফুটেও গেছে, কত সুন্দর। এই দেখুন এতগুলো গাঁদা গাছ করেছে, কি ভালোই না লাগছে দেখতে। আর আমি একটু গাছপালা ভালোবাসি, তো যেখানেই গাছপালা সেখানে আমি চলে যাই আমার এই মোবাইলটা নিয়ে, ছবি তুলে রাখি এবং আপনাদের দেখানোর জন্য মানে মনটা উদ্গ্রীব হয়ে ওঠে, কখন আমার বন্ধুদের, ইউটিউবার বন্ধুদের দেখাবো, এগুলো শেয়ার করতে ইচ্ছা করে। এবং এখানেও কিছু রয়েছে, নামটা ভুলে যাচ্ছি, এটা আমার আছে ছাদ বাগানে, নামটা ভুলে যাচ্ছি। সব বাহারি ফুলের গাছ, ছাদের মানান, ছাদ খুব সুন্দর রাখে ছাদকে। বীজ, ফুলও হয়েছে, বীজও হচ্ছে, দারুণ লাগছে। চলুন আরেকটু ওই দিকে নিয়ে যাই, দেখি আর কি কি গাছ রয়েছে। দেখুন ফ্ল্যাটের লোকরাও জানে, যাদের ছাদ বাগান করার শখ, কত স্বল্প পরিসরের মধ্যে কত কিছু গাছ এরা লাগাতে পারে।
পুরো ফ্ল্যাট বাড়ি এদিকে। এই দেখুন একটা পেঁপে গাছ, পেঁপে গাছের পাতাটা হয়তো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে, তাই গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। এ দেখুন বিশাল আকার একটা অপরাজিতা গাছ করেছে, কত সুন্দর অপরাজিতা গাছটা। এই যে ফুলও ফুটে আছে দু একটা, পুজোর জন্য হয়তো সকালে তুলে নিয়েছে, পুজো করেছে। অ্যালোভেরা গাছও লাগিয়েছে ছোট ছোট। এখানে ধনে পাতা, যে ধনে পাতা বেরিয়েছে দেখুন, কত স্বল্প পরিসরে এখানে সবজিও লাগিয়েছে। চলুন একটু ওই গাছ দিয়ে যাই, দেখি দেখি আর কি কি গাছ আছে ওই দিকটায়। আরে বাপরে, পুঁই ডাঁটা গাছ, কি সুন্দর কচি কচি ডগা বেরিয়েছে দেখুন, খুব ভালো লাগে পুঁই ডাঁটা। দেখেছেন পুঁইয়ের এই যে বীজগুলো অনেকে খুব ভালোবাসে, আমি খাই না, কটকট করে। এই যে পুঁইয়ের ফুল হয়েছে তার বীজগুলো পই মিচুড়ি বলে, চচ্চড়ি খেতে অনেকে ভালোবাসে। আমার মা তো খুব ভালোবাসে এই যে পই মিচুড়ি। দেখছেন কেমন ঝাঁকড়া হয়েছে কেটে কেটে, এই দেখুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি দারুণ লাগে এই পুঁই পাতার। আর এখান দিয়ে, তার মধ্যেই এখান দিয়ে উঠেছে একটা সর্পিল গতিতে কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো যেটা, দেখেছেন এরও ডগা ছেড়েছে। এই দেখুন কি সুন্দর লকলকে ডগা, আশা করি কুমড়ো হবে। আর এখানে তো হনুমানের উৎপাত নেই, তার জন্য এই দেখুন আর একটা যাচ্ছে ঠিক দমদমের পিছনে আমার মেয়ের ফ্ল্যাটটা। এই দেখুন পুঁই গাছটা কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। চলুন আরেকটু ওই দিকে গিয়ে আমি দেখাই আর কি কি গাছ রয়েছে। এই দেখুন একটা, আমার সব নাম জানা নেই, এগুলো বাহারি ফুলের গাছ, ফুল না বাহারি পাতার গাছ। এই দেখুন কত সুন্দর লাগছে। এখানে একটা তুলসী গাছও রয়েছে, তুলসী গাছ আছে। আর নয়নতারা, নয়নতারাগুলো দারুণ হয়েছে।